আগামী সপ্তাহ থেকে দেশে লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, জ্বালানি খাতের অরাজকতা আওয়ামী লীগ সরকারেরই সৃষ্টি। এই পরিস্থিতিতে বিএনপি সরকার নবায়নযোগ্য জ্বালানির উপর গুরুত্ব দিয়ে আগামী 5 বছরে জাতীয় গ্রিডে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার টার্গেট নিয়েছে বলেও জানান মন্ত্রী। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। সিপিডি আয়োজিত চতুর্থ চায়না বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক ফোরামে এবারের বিষয় নতুন সরকারের সময় নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন। এতে বক্তারা জানান, নবায়নযোগ্য জ্বালানি নীতি 2025 অনুযায়ী 2030 সালের মধ্যে সরকার 20% বিদ্যুৎ জাতীয় গ্রিডে সৌরশক্তি থেকে যুক্ত করতে চায়। 2041 সালের মধ্যে এটিকে 30% উন্নীত করারও পরিকল্পনা রয়েছে। কিন্তু এজন্য পর্যাপ্ত জমি, প্রশাসনিক জটিলতা, বিনিয়োগ প্রচারণা ব্যবস্থার অভাবসহ নানা চ্যালেঞ্জ রয়েই গেছে। রিনিউয়েবল এনার্জির যে আইপিপি প্রজেক্টগুলো, এগুলোর ইনভেস্টমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা যেসব জায়গায় অ্যাপ্রুভালের জন্য যাই স্যার, সেইখানে অ্যাপ্রুভালগুলোকে টার্ন ডাউন করে দেওয়া হচ্ছে। অ্যাপ্রুভাল পাওয়ার পরেও কিছু সার্টিফিকেশনের ইস্যু থাকে বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে। এটা যদি ওয়ান স্টপ সার্ভিস করা যায়, সেটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো হবে। রিনিউয়েবল এনার্জি বাড়াতে চাচ্ছি, তখনও যখন আমরা পলিসি সাপোর্ট পাবো না, তখন আসলে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। Now, with the domestic consumption of China, the renewable energy provide more than half. এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সৌরশক্তির খাতকে সরকার বেসরকারি খাতে ছেড়ে দিয়ে সহযোগী হিসেবে কাজ করতে চায়। মানুষ এসে সোলার করবে এবং আমাদের টার্গেট 10,000 মেগাওয়াট। ফিনান্সিয়াল অরাজকতা যাকে বলে, ইফ ইউ কাম টু মাই ডিপার্টমেন্ট ইউ উইল ফাইন্ড তারা করে গেছে। 56,000 কোটি টাকা আমার বাকি আছে। এখন এদেরকে টাকা না দিলে কয়লা আনবে না, টাকা না দিলে বিদ্যুৎ দেবে না। এই ক্রাইসিসে আমাদের প্রায় $2 বিলিয়ন বেড়ে গেছে তেল ইম্পোর্ট করতে। উৎপাদন বাড়িয়ে দেশব্যাপী লোডশেডিং 1500 মেগাওয়াট থেকে কমিয়ে 800 মেগাওয়াটে নামানো হচ্ছে বলেও জানান মন্ত্রী। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবেন। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে, তাতে লোডশেডিং থাকবে, মানে আপনার একটু আরাম হবে। গ্রামীণ অর্থনীতি, কৃষি ও সেচ কার্যক্রম স্বাভাবিক রাখতে রাজধানীতেও লোডশেডিং করার পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ মন্ত্রী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।